প্রায় 40-45 বছর ব্যবসা করে খাচ্ছি। আজকে আমাদের পেটে টান ঘুরছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নতুন রূপ পাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। রেল কর্তৃপক্ষের সুদক্ষ হাতে সম্পন্ন হচ্ছে স্টেশনটির আধুনিকায়ন। তাই অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনটির আধুনিকায়নের জনসমক্ষে তুলে ধরতে সম্প্রতি পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে একটি সাংবাদিক পরিভ্রমণ কর্মসূচি আয়োজিত হয়, যেখানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশিষ্ট সাংবাদিক এবং সংবাদ মাধ্যম কর্মীরা। তারা ঘুরে দেখেন স্টেশন চত্বর। তাদের প্রশ্নের উত্তরে স্থানীয় জনসাধারণের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। এদিকে সাংবাদিকদের উপস্থিতিতে রেল কর্তৃপক্ষ স্টেশনটির বিভিন্ন আধুনিকায়ন কর্মসূচিকে তুলে ধরেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেলের পক্ষ থেকে সিনিয়র পাবলিক রিলেশন অফিসার শ্রী একলব্য চক্রবর্তী মহাশয় জানান, স্টেশনে কাজ চলছে, ফেজ ম্যানারে হবে। আগামী দিনে আরও অনেক ভালো ভালো স্টেশন আমরা দেখতে পাবো, আমরা এই আশা করি। স্যার বলছেন যে এখানে পাবলিক যাতায়াতের জন্য ওভারব্রিজের কোনো পরিকল্পনা আছে? 1 থেকে 4 এইটা একটা সিঙ্গেল স্টেশন, সিঙ্গেল প্ল্যাটফর্ম। এখানে অ্যাজ সাচ ওভারব্রিজের দরকার নেই। যদিও এখানে দেখবেন স্টেশনের ওইদিকে আমরা গ্রিন প্যাচ ক্রিয়েট করেছি। স্টেশন যে লেভেল সেটাকে উন্নত করেছি, উঁচু করেছি, যাতে বোর্ডিং এবং ডিবোর্ডিংয়ে কোনো প্যাসেঞ্জারের সমস্যা না হয়। যা কাজ এখানে হচ্ছে সব প্যাসেঞ্জার ওরিয়েন্টেড, এবং আমরা এটা আশা করব যে আমরা আপনাদের মাধ্যমে নজর রাখব যে যে পরিকাঠামো আমরা বানালাম তা যেন ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হয়। এটা আপনারাও আমাদের জানাবেন। ঠিক তেমনি আমরা আশা করব যে প্যাসেঞ্জাররাও এই যে বিশ্বস্তরীয় সুযোগ সুবিধা ব্যবহারে দায়িত্ববোধ দেখাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। স্টেশন আমার আপনার সবার। ট্রেসপাসিংয়ের জন্য আমরা রাজ্য সরকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছি, উচ্ছেদের জন্য কোনো জায়গায় হচ্ছেও। আবার বলছি, জীবন জীবিকা মানুষ বাদ দিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন করতে হবে মানুষকে রেখে। আমরা উই আর ট্রাইং টু স্ট্রাইক এ রাইট ব্যালেন্স in between development and of course our own citizen, our people's interest. একলব্য চক্রবর্তী, সিনিয়র পাবলিক রিলেশন অফিসার, শিয়ালদহ। দাদা, এই যে অমৃত ভারত স্টেশনের আন্ডারে আপনাদের এই স্টেশনটি গড়ে উঠছে, আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে কেমন অনুভব করছেন? আমরা এখানে স্থানীয় বাসিন্দা খুবই আনন্দিত, এবং উন্নয়ন হবে এটা সবারই ভালো লাগে। কিন্তু আমাদের যেটা বলতো, আমরা ব্যবসাদার এখানকার প্রায় 40-45 বছর ব্যবসা করে খাচ্ছি। আজকে আমাদের পেটে টান ঘুরছে। এবার আমরা কী করে খাবো? আমরা কোথায় যাব? ছেলে মেয়ে নিয়ে। আমাদের একটাই অনুরোধ, আমাদের ব্যবস্থা করে দিই। আমাদের কিছু করার নেই। ছেলেমেয়ে রাস্তায় পড়ে দিলে আমাদের তো রাস্তা পড়ে যেতে হবে। এখানে আমরা এখন এত বছর ধরে এখানে ব্যবসা করছি, এখন নতুন করে চট করে তো নতুন করে দোকান আমরা করতে পারবো না। এখান থেকে যখন উঠে দেয়, তাহলে আমাদের এখন রাস্তা বসে পুরো ব্যবসা বাণিজ্য পুরো বন্ধ হয়ে যাবে। আর আজকে প্রায় 40-45 বছর একই জায়গায় আমরা সব ব্যবসা করে খাচ্ছি। এখানে যত দোকানদার আছে সবারই একই পরিস্থিতি, সবার একই বক্তব্য, যাতে আমাদের একটা ব্যবস্থা করে দেয়, যাতে আমরা ব্যবসা করে খেতে পারি। আপনাদের এই সমস্যা সম্পর্কে কি আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের জানানো হয়েছে, ওনারা বলেছে জানাবে আমাদেরকে। এবার আজকে একটু আলোচনা করার ব্যাপার আছে আজকে, তো দেখি আমরা কি আলোচনা করেন, আমরা তার জন্য ওয়েট করছি এখানে সবাই। এবার রেলের কর্তৃপক্ষরা আসবেন, এসে দেখি কী বলে। এমনকি প্রচুর টাকা খরচ করে দোকান ভাঙতে হচ্ছে, এবং রিপ্লেস করলেও সেই দোকান নিজেদের খরচ করে তৈরি করতে হচ্ছে। আমরা যেহেতু খুব ছোটো ব্যবসায়ী, সেক্ষেত্রে আমাদের হঠাৎ করে এরকম একটা চাপ আমাদের খুব নিজেদের মেন্টাল প্রেশার পড়ছে। তার ফলে আমরা এখানে চাইছি যে আমরা একটা সুরাহা চাই, আমরা যাতে দোকানদার স্থায়ীভাবে থাকতে পারি। কারণ এইখানে একটা জায়গা অলরেডি ফাঁকা করে দেওয়ার জন্য বলা হয়েছিল, সেটাও আমরা রেলকে সহযোগিতা করেছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রেলকে সহযোগিতা করে আসছি। এখানে যেখানে শেডগুলো দেখছেন, দোকানের শেডগুলো বাড়ানো ছিল, শেডগুলো সব কেটে ছোটো করা হয়েছে। রাস্তা সবসময় ক্লিয়ার রাখা হয় রেলের সহযোগিতার জন্য, কিন্তু রেল প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা সময় এসে এক একটা সময় এক এক রকম কথা বলছে। যেমনি 22 তারিখ উদ্বোধন আছে, সেই সময় আমাদের
5টার সময় বলল যে দোকান সেদিন আপনাদের সব বন্ধ রাখতে হবে, আবার আধ ঘন্টা পর বলছে যে একটা ফোন এসছে না কি এসছে জানি না, যদি আমরা জানি না, আধ ঘন্টা পর এসে বলছে যে আপনাদের সব দোকান ভেঙে দিতে হবে। তো এক এক সময় এক এক রকম ডিসিশনে আমরা খুব পর্যুদস্ত এই ব্যাপারে। তো আমরা চাই এর একটা সুরাহ হোক, আমাদের একটা নিশ্চিত কিছু একটা জায়গা দেওয়া হোক, যাতে আমরা একটু রুজি রোজগার করে খেতে পারি, জীবন জীবিকা থাকবে, এই অন্তত রেল ভাবুক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।